বিজেপি করেন বলে তৃণমূল জামালায় চাকরি পাননি। জমিদাতার জায়গায় চাকরি করছেন তৃণমূল নেতা তথা ব্লক সভাপতির মেয়ে। জমিও হারিয়েছেন, আবার চাকরিও মেলেনি প্রতারিত যুবকের। রাজ্যের সরকার পরিবর্তন হতেই আবার চাকরির দাবি তুলেছেন সেই জমিদাতা যুবক। ঘটনাটা মালদার হবিবপুর ব্লকের জাঁজিল অঞ্চলের। মালদার হবিবপুরে চাকরি চুরির অভিযোগ উঠেছে প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। জল জীবন মিশন প্রকল্পে মালদার হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের জমিদাতার জায়গায় চাকরি করছেন তৃণমূল নেতার মেয়ে। জমিও হারিয়েছেন, আবার চাকরিও মেলেনি প্রতারিত যুবকের। সরকার পরিবর্তন হতেই তাই ফের চাকরি ফিরে পেতে উদ্যোগী হয়েছেন জমিদাতা অবিনাশ হেমব্রম। 2 বছর কেটে গেলেও চাকরি পাননি তিনি। পরিবর্তে তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি কিষ্টু মুর্মুর মেয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে চাকরি করছেন বলে অভিযোগ। জমিদাতা যুবকের অভিযোগ, বিজেপি করেন বলে তৃণমূল জামানায় চাকরি পাননি তিনি। হবিবপুর ব্লকের জাজিল গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা আদিবাসী যুবক অবিনাশ হেমব্রমের দাবি, জমিদাতাকে পিএইচই দপ্তরে চাকরি দেওয়া হবে, এটা বলা হয়েছিল। সেই মতো পরিবারের পাট্টা জমিতে জল জীবন মিশন প্রকল্পের জায়গায় জল মিশন প্রকল্পের জলাধার এবং পাম্প হাউস তৈরি করতে দেওয়া হয়। বলা হয়েছিল জমি দেওয়ার জন্য পরিবারের দুজনকে চাকরি দেওয়া হবে। সেই মতো জমি দিয়ে দেন তারা। কি বলছেন জমিদাতা যুবক অবিনাশ হেমব্রম, শুনব। গত 2 বছর আগে গল্প, পিএইচই ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে এক জমি, আমাদের প্রায় চাষযোগ্য জমি 40 শতক জমি আছে। তো ওই জমিটার জলের একটা ট্যাঙ্কি তৈরি করবে। জমির পরিবর্তে পরিবারের 2 লোককে চাকরি দেবে বলেছেন। তবে আজকে প্রায় 2 বছর হয়ে গেল আমাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিষ্টু মুর্মু তিনি নিজে চাকরি করছেন, নিজের মেয়েকে চাকরি দিয়েছেন দুর্নীতি করে, জোর জমলি করে। আমাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি আজ পর্যন্ত। আপনারা কোন পার্টি করেন? বিজেপি পার্টি করি। তাই জন্যই কি এটা হয়েছে? হ্যাঁ। কি দাবি আপনাদের, মানে কোথায় কোথায় জানিয়েছেন আপনারা? ডিএম অফিসে জানিয়েছে 2 বার, পিএইচই ডিপার্টমেন্টে জানিয়েছে 2 বার, বিডিওর কাছে জানিয়েছি, আইসির কাছেও জানা আছে। ওই জমিটা কার নামে হচ্ছে? বাবার নামে। আমাদের জমি। কতটা জমি এটা? 40 শতক। আপনার পরিবারে কেউ পায়নি চাকরি? আমাদের পরিবারে কেউ পায়নি। কি কথা ছিল? কথা ছিল যে পরিবারের 2জনকে চাকরি দেবে টিঙ্কি হওয়ার পরিবর্তে। কে চাকরি করছে ওখানে এখন? ওইখানে কিষ্টু ব্লক সভাপতি কিষ্টু মুর্মুর মেয়ে। আর কে চাকরি করছে? ব্লক সভাপতি কিষ্টু মুর্মুর মেয়ে, তৃণমূল কংগ্রেসের। সে চাকরি করছে। হুম। তো আপনাদের কি দাবি? আমাদের দাবি আছে যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জমির পরিবর্তে চাকরি দিবে বলেছেন পরিবারের 2জনকে। আমরা চাকরি চাই। মানে আপনার যেটা অভিযোগ যে চাকরি পর্যন্ত চুরি হয়ে গেছে? হ্যাঁ, চাকরি পর্যন্ত আমাদের চুরি হয়ে গেছে। কে চুরি করলো? তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু। কি চাইছেন এখন? এখন চাইছি যে আমাদের চাকরি দেওয়া হোক। দপ্তরের? হ্যাঁ, মন্ত্রী এসেছিলেন হেলথ ডিপার্টমেন্টের, মানে পিএইচই? হ্যাঁ, পিএইচই হেলথ মন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, তো উনি বললেন 2 ঘন্টার মধ্যে যাতে ছেলেটা চাকরি হওয়া চায়। গ্রামের লোকগুলো ছিল, গ্রামের লোকগুলোও বললো, জনগণও বললো, কিন্তু তারপরেও আমার কোনো চাকরি হয়নি। গ্রামবাসী কি বললো? বললো যে ছেলেটার ওইদের জমি, হ্যাঁ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো চাকরি দেওয়া হয়নি, এতে যাতে চাকরি দেওয়া হোক। মানে গ্রামবাসীরা মন্ত্রীকে আপনার পক্ষে বললেন? হ্যাঁ। আচ্ছা, দিয়ে আজ পর্যন্ত কোনো চাকরি পেলাম না। প্রতিবেশী শিবচরণ মুর্মু কি বলছেন, শুনবো। আমরা জানি অবিনাশের জমি ওইটা, মানে রাজকীয় সম্পত্তি তো না, পাট্টার সম্পত্তি। দলিল আছে। তো এই ঘোষণা করে যে আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টি বলছিল এইখানে স্ক্রিম বানাবো, তোদের বাড়িতে চাকরি দেবো। তো এই চাকরিটা তো দেওয়া গেল না। একে তৃণমূল কংগ্রেসের মেয়েটা করছে চাকরি। কেন এরকম হলো? এইটা তো আমরা কিভাবে বলবো, এখন জমিটা তো এর। আর যে মন্ত্রী আসছিল এও বলছিল যে এই পাবে, এই পায়ে। তারপরে তো একদিন কি আমাকে আলোচনা জানালো, এই যে অবিনাশের বউ আর অবিনাশ বললো কি কিষ্টুর বিটি আর আমার বউটা তো খুব ঝগড়াঝাটি লাগে গেল। তো বলছে আমাকে তো আমার পাম্পটা চালাতে বলছে। তো বলছে বলে আমি চালাবো, তোদের জমি না এটা।
তোদের জমি নাই, তো আমি চাকরি করব, এই চাকরি করবো, অমুক ধুমুক করে খুব গালাগালি করে। তো এই বউটা পারলো না, আমরা ফের কি হয়ে গেলো, পরে আর যায় না, আজকাল তো গেল না। তো ওই মেয়েটাই চাকরি করবে না। আর মন্ত্রী তো বলে গেল এই চাকরি করবে, 1 তারিখ থেকে টাকা ঢোকার কথা এর। তো ফের ওই মেয়েটা যে এখন চালাচ্ছে, তো কীরকম হয়ে যাবে? জমিটা তো এদের, এরা যদি কাজ না পায় তাহলে জমিটা দিয়ে এদের কি হইল? চাকরি চুরির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে কটাক্ষ করেছেন হবিবপুরের বর্তমান বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। কি বলেছেন এবার সেটা শোনাবো। জমিওয়ালাদেরকে ঠকিয়েছে তারা, নেতারা চাকরি করছে, এটা অন্যায় নয়? কেন জমিওয়ালাকে ঠকানো করবে? এই জল জীবন মিশনের সমস্ত পরিবার জল পাবে, সমস্ত মানুষ জলের দিকে তাকিয়ে থাকে। জলের দাম জীবন, যে প্রতিটি মানুষ কিন্তু জলের জন্য হাহাকার করছে। আর সরকার থেকে যে জল জীবন মিশনের যে টাকাটা এসেছে, পিএইচই তৈরি হচ্ছে, সেখানে যিনি যার জায়গা যিনি দিবেন, জায়গা দিলে তিনি চাকরি পাবেন। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই কৃষ্ণ মুর্মু, প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি হবিবপুর, বলেন ভিত্তিহীন অভিযোগ। বর্তমানে রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, তাই ষড়যন্ত্র করা হচ্ছে। কি বলছেন অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ মুর্মু? তো মন্ত্রী যেটা বলেছেন যে এটা অন্যের জমি, এটা আমি একটু আগেও বললাম যে এটা সম্পূর্ণ সরকারের জমি। এই কোনো পাট্টা ছিল, পাট্টা জমি এটা কোনো? আমার যতটুক জানা 279 দাগ, সেটা সেই দাগে 1 একর 40 শতক জায়গা আছে, মানে 140 শতক। সেইখানে জনকল্যাণ কারিগরি দপ্তরের নামে আছে 33 শতক, আর SWM প্রজেক্টের জন্য আছে 25 শতক। আর বাকি জমিটা বর্তমানেও যে অবিনাশ হেমব্রমের বাবা শ্রীনাথ হেমব্রমের দখলে আছে, ওর জমি কেউ নেয়নি। তাদের রায়তি জমি, তারা বলছে, এটা কি অভিযোগ ঠিক? না, এটা ভিত্তিহীন। ওদের জমি এখনও ওরা চাষ করে, একটা দাগের মধ্যেই, সেটা গভর্নমেন্ট যেখানে চয়েস করেছে সেই জায়গাতে পিএইচি করেছে। তারা ভেস পাট্টা মূল্যে তারা জায়গাটা পেয়েছিল। ভেস পাট্টা কারা পায়? যাদের একেবারে জমি থাকে না, তাদেরকে সরকার চাষ করার জন্য জায়গাটা দেয়, তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কারখানার জন্য জায়গাটা দেয় না। তো একটা জায়গাতে যেহেতু আছে, গভর্নমেন্ট সেটাকে চয়েস করেছে যে এই জায়গাটাতে আমার এই স্কিমটা করবে, ওই স্কিমটাতে গভর্নমেন্ট করেছে এবং তাদেরকে তার পাশে, মানে একই আলের জায়গাতে তাদের চাষের জন্য জায়গা গভর্নমেন্টে তো বুঝিয়ে দিয়েছে ওদেরকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।